নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির অতি প্রিয় একটি নিরামিষ পদ, ফুলকপির রোস্ট। একটা মাঝারি সাইজের ফুলকপিকে এরকম ছোট ছোট টুকরো করে ফুলগুলোকে বার করে নিতে হবে। এবারে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ফুলকপিগুলো ধোয়া হয়ে গেলে এবারে একটা গামলার মধ্যে গরম জল আর তার সাথে অল্প একটু নুন দিয়ে ফুলকপিগুলোকে 10 থেকে 15 মিনিট মতন ভিজিয়ে রেখে দিতে হবে। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 2 টেবিল চামচ মতন কাজু, হাফ চামচ চারমগজ, 2 চামচ দই, হাফ ইঞ্চি আদা আর স্বাদ মতন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এখন যদিও সারা বছরই ফুলকপি পাওয়া যায়, কিন্তু শীতের ফুলকপির কিন্তু স্বাদই আলাদা। এখানে আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবারে ফুলকপিগুলোর জলটাকে আমরা ছেঁকে নেব। ফুলকপির জল ছেঁকে নেওয়ার পরে আমরা অল্প একটুখানি নুন দিয়ে ফুলকপিগুলোকে মাখিয়ে নেব। এর মধ্যে আমরা কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করব না। এবারে কড়াইতে পরিমাণ মতন সাদা তেল আর ঘি দিয়ে তেল আর ঘি গরম হয়ে গেলে আমরা ফুলকপির টুকরোগুলো দিয়ে মাঝারি আঁচে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে আমরা কড়াই থেকে ফুলকপিগুলোকে তুলে রেখে দেব। ফুলকপিগুলো তাড়াতাড়ি ভাজার জন্য আর কম তেল লাগার জন্য আপনারা কিন্তু ঢাকা দিয়েও ফুলকপিগুলোকে ভাজতে পারেন। ইচ্ছা করলে আপনারা এই রান্নায় অল্প একটু মটরশুঁটিও দিতে পারেন। যেহেতু এই রান্নাটি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে হয়ে থাকে, এখানে পেঁয়াজ আর রসুনের ব্যবহার হয় না, তাই যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু এটা বানাতে পারেন। অথবা বাড়িতে পুজো পার্বণ হলেও কিন্তু খিচুড়ি অথবা লুচি ভোগের সাথে এই ফুলকপির রোস্ট খেতে দারুণ লাগে। এবার ওই একই কড়াইতে আমরা সাদা তেল আর ঘি গরম করে এবারে এখানে আমরা তেজপাতা, ছোট এলাচ আর দারচিনি ফোড়ন দেব। এবারে আমরা যেই মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে মাঝারি আঁচে খুব ভালো করে কষবো। আমি এখানে কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। আপনারা ইচ্ছা করলে হলুদ গুঁড়ো দিতে পারেন, কিন্তু খুব সামান্য পরিমাণে। মশলা কষার সময় এখানে আমরা স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে মাঝারি আঁচে আমরা মশলাটা কষে নেব। তারপরে ভেজে রাখা ফুলকপিগুলোকে এখানে দিয়ে দেব। ফুলকপিগুলো যখন মশলার সাথে খুব ভালোভাবে মিশে যাবে, তখন এখানে আমরা যেই মিক্সার গ্রাইন্ডারে মশলাটা বেটেছিলাম সেখানে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটাকে ধুয়ে সেই জলটা এখানে আমরা দিয়ে দেব। এবারে আমরা এখানে 1 কাপ দুধ দেব। দুধটাকে আপনারা আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখে দেবেন। দুধ দেওয়ার পরে এবারে এর মধ্যে আমরা চিনি দেব, কারণ এই ফুলকপির রোস্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে। চিনি দেওয়ার পরে আমরা এখানে বাঙালির যে গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি গুঁড়ো করে যে মশলা আমরা তৈরি করি, সেই গরম মশলা এখানে আমরা ছড়িয়ে দেব। গরম মশলা ছড়িয়ে খুব ভালো করে মিশিয়ে আমরা ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্নাটা হতে দেব, যতক্ষণ না ঝোলটা একটু মাখো মাখো হচ্ছে। তৈরি হয়ে গেল আমাদের ফুলকপির রোস্ট। গরম গরম লুচি অথবা পরোটা, বাসন্তী পোলাও অথবা বাঙালির গাজর বিনসে তৈরি হওয়া ফ্রাইড রাইসের সাথে কিন্তু এই ফুলকপির রোস্ট খেতে দারুণ লাগে। তাহলে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন আসি, নমস্কার।